হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রো প্লেয়ারদের 3টি সিক্রেট সেটিং বলবো। ওই সেটিংগুলো তোমরা করলে বেশি বেশি হেডশট মারতে পারবা। তবে তোমাদেরকে আগেই বলে রাখি, এই ভিডিওর যে কোনো জায়গায় একটি গোপন সেটিং আছে। তো যাই হোক, তোমরা যদি প্রো প্লেয়ারের মতো হেডশট মারতে চাও তাহলে তোমাদেরকে শুধু একটু কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। গাইস, সেটিংগুলো করার আগে তোমাদেরকে মাত্র একটি কাজ করতে হবে। দেখো গাইস, আমরা কি দিয়ে গেম খেলি? আমরা মূলত গেম খেলি ক্যারেক্টার দিয়ে। আর যদি আমাদের সেই ক্যারেক্টারটা পাওয়ারফুল না হয় তাহলে আমরা হেডশট তো মারতেই পারবো না, উল্টা আমাদেরকে হেডশট খাইতে হবে। সো এজন্য আমাদেরকে ক্যারেক্টারটা পাওয়ারফুল করতে হবে। আর ক্যারেক্টার পাওয়ারফুল করার জন্য তোমরা এই ক্যারেক্টার স্কিল অপশনে চলে আসবা। আর আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এখানে ক্যারেক্টার স্কিল ব্যবহার করবা। তো এইখানে তোমরা যে কোনো ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারো, তবে আমি তোমাদেরকে বলবো তোমাদের ক্যারেক্টার স্কিলের মধ্যে যেন উলফারো নামের এই ক্যারেক্টারটি থাকে। কারণ তোমাদের এই ক্যারেক্টার থাকলে কি হবে, তোমরা এনিমিকে হেডশট মারতে গেলে খুব সহজেই হেডশট মারতে পারবা, কিন্তু এনিমি তোমাদেরকে হেডশট মারতে গেলে তোমাদেরকে সহজে হেডশট মারতে পারবে না। তো এইখান থেকে আমাদের মোটামুটি ক্যারেক্টারটা পাওয়ারফুল করা হয়ে গেছে। এখন আমাদের কিছু হেডশট সেটিং করতে হবে। এজন্য তোমরা ফার্স্টে চলে আসবা কন্ট্রোল সেটিং এর মধ্যে। আর এখান থেকে তোমাদেরকে মোট দুইটা সেটিং করতে হবে। ফার্স্টে এখানে এমপ্রিসিশন নামে একটা অপশন দেখতে পারছো। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই তোমরা এখান থেকে ডিফল্টে রাখবা। সো ডিফল্টে রাখলে কি হবে গাইস, তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারছো এনিমিটা আছে এখানে, আমাদের এম অপশনটা আছে এখানে, আর ফায়ার বাটনটা আছে এখানে। সো যখন আমি ফায়ার বাটনে ক্লিক করতেছি অটোমেটিক আমাদের এমটা কিন্তু এনিমির বডিতে যা পড়ছে। তার মানে তোমরা এই ডিফল্ট অপশনে রাখলে যখনই তোমরা ফায়ার করবা অটো এম হবে, আর যখনই তোমাদের অটো এম হবে তখনই তোমাদের অটো হেডশট লাগার সম্ভাবনা কিন্তু আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো তাই আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু ডিফল্ট অপশনে রাখবা। তারপর এখানে কাস্টম হার্ট নামে একটা অপশন দেখতে পারছো, এখানে ক্লিক করবা। আর এখানে তোমরা দেখতে পারবা তোমাদের গেমের মধ্যে যে কন্ট্রোলার গুলো থাকে যেগুলো দিয়ে তোমরা খেলে থাকো আর কি। তো এখানে যতগুলো অপশন আছে তোমাদের মন মতো সেটিং করবা। তবে হেডশট মারার জন্য শুধু এখানে যে ফায়ার বাটন আছে আমাদেরকে এটা একটু কাস্টমাইজ করতে হবে। প্রথমত তোমাদেরকে নির্ধারণ করতে হবে যে ফায়ার বাটনের সাইজটা কততে রাখলে হেডশট লাগবে। এখন দেখো গাইস, সবার র্যাম যেহেতু আলাদা, ফোনও আলাদা আলাদা, তো তোমাদেরকে আমি এখানে বলতে পারি তোমরা 45 থেকে 60 এর মধ্যে তোমাদের ফায়ার বাটনটা রেখে খেলে দেখতে পারো যে কততে রাখলে তোমাদের বেশি বেশি হেডশট লাগে। তো তোমাদেরকে যদি মনে হয় যে এততে রাখলে তোমাদের হেডশট লাগতেছে, তো তোমরা ফায়ার বাটনটা তততে রাখতে পারো। আর তারপর তোমাদেরকে ফায়ার বাটনে আরেকটা কাজ করতে হবে, তোমরা সবসময় চেষ্টা করবা তোমাদের ফায়ার বাটনটা একটু নিচের দিকে রাখার জন্য। কারণ নিচের দিকে রাখলে ড্র্যাগ করতে সুবিধা হয়, আর যখন তোমরা ড্র্যাগ করবা তখনই তোমাদের কিন্তু অটো হেডশটটা লাগবে। সো আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এখন তোমাদেরকে এখান থেকে সেনসিটিভিটি সেটিং করতে হবে। সো ফার্স্টে এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পারবা। এখানে যতগুলো অপশন আছে একটা অপশনও কিন্তু হেডশট মারার জন্য কাজ করে না, তাই এই অপশনগুলো তোমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারো। হেডশট মারার জন্য আমাদেরকে শুধু এই জেনারেল অপশনটা একটু অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু তার আগে জানতে হবে আমাদের এই জেনারেল অপশনটা হেডশট মারার জন্য কিভাবে কাজ করে। মূলত আমাদের এই জেনারেল অপশনের কাজ হচ্ছে যখন তুমি হাতে গান নিয়ে ঠিক এইভাবে মুভমেন্ট করে থাকো, এটাই হচ্ছে মূলত আমাদের জেনারেল অপশনের কাজ। এখন তোমরা যদি জেনারেলটা কম রাখো তাহলে কি হবে, তোমাদের মুভমেন্টটা কিন্তু অনেক স্লো হবে, আর স্লো হওয়ার কারণে দেখা গেছে প্রত্যেকটা গুলি কিন্তু এনিমির বডিতে লাগবে। আবার তোমরা যদি এখান থেকে সেনসিটিভিটি হাই রাখো, তো তাহলে দেখা গেছে তোমরা যখন এইভাবে মুভমেন্ট করবা তোমাদের এই মুভমেন্ট গুলো কিন্তু অনেক ফাস্ট হবে। আর যখনই তোমাদের মুভমেন্টটা ফাস্ট হবে তখন কিন্তু বেশিরভাগ গুলি কিন্তু এনিমির মাথার উপর দিয়ে উঠে যাবে। তাই এখানে আমাদেরকে সঠিক হেডশট সেনসিটিভিটি নির্বাচন করতে হবে। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে সেনসিটিভিটি কত রাখলে হেডশট লাগবে। তো হয়তো তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা এততে রাখলে তোমাদের হেডশট লাগতে পারে, তো পরে হেডশট না লাগলে তোমরা আবার বলবা যে হেডশট লাগতেছে না। যেহেতু সবার মোবাইল আলাদা আলাদা, র্যামও আলাদা আলাদা, তো একটা ট্রিক বলবো, ওইটা তোমাদের অ্যাপ্লাই করলে তোমরা হেডশট সেনসিটিভিটি বের করতে পারবা। ফার্স্টে তোমরা এখান থেকে সেনসিটিভিটি 50 রেখে খেলে দেখবা যে তোমাদের হেডশট লাগতেছে কিনা। তো যদি দেখতে পারো যে হেডশট লাগতেছে তাহলে 50 রেখে দিবা, আর যদি দেখো যে হেডশট লাগতেছে না তাহলে তোমরা এখান থেকে সেনসিটিভিটি একটু বাড়াবা। সো এভাবে তোমরা আগের বারের মতো ট্রাই করে দেখবা যে এবার হেডশট লাগে কিনা। তো এভাবে করে তোমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখলে নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের মোবাইলে কততে সেনসিটিভিটি রাখলে হেডশট লাগে। আর আমি এখানে সেনসিটিভিটি যত রাখছি তোমরা চাইলে এততেও রাখতে পারো, আর আমি তোমাদেরকে যেটা বললাম তোমরা ওইটাও করতে পারো। এরপর তোমাদেরকে চলে আসতে হবে ইনফরমেশন নামে একটা সেটিংস এর মধ্যে। তো এতক্ষণ যাবত আমরা যে সেটিংস গুলো করলাম এগুলো তো মূলত আমাদের অটো হেডশট লাগার জন্য হেল্প করছে, বাট এখন তোমাদের আমি যে সেটিং গুলো বলবো এগুলো হচ্ছে আমাদের যে এম অপশনটা আছে এটা কিভাবে এনিমির
হেডে লক করবা। সো এটার জন্য তোমাদেরকে আমি এখন বলবো, তোমাদের এই এম অপশনটা লক করার জন্য ফার্স্টে তোমরা এখানে ক্রোসের টাইপ নামে একটা অপশন দেখতে পারবা। এখন তোমরা যদি এখান থেকে নিউ অপশনে রাখো তাহলে তোমাদের এম অপশনটা কিন্তু অনেক ছোট দেখাবে। আর এম অপশন যখন ছোট দেখায় তখন তোমরা দূর থেকে এনিমিকে হেডশট মারতে গেলে তোমাদের এমটা লক হয়েছে কিনা সেটা ভালোভাবে বোঝা যায় না। তবে তোমরা যদি এখান থেকে ক্লাসিক রাখো তাহলে দেখা গেছে তোমাদের এম অপশনটা কিন্তু আগে থেকে অনেকটা বড় দেখায়। সেই ক্ষেত্রে তোমরা যদি এনিমিকে দূর থেকে হেডশট মারতে চাও তাহলে তোমরা দূর থেকে বুঝতে পারবা যে তোমাদের এম অপশনটা এনিমির হেডে লক হয়েছে কিনা। সো তাই আমি বলবো তোমরা এখান থেকে অবশ্যই ক্লাসিক অপশনে রাখবা। তারপরে এখানে ড্যামেজ ইন্ডিকেটর নামে একটা অপশন দেখতে পারবা। ফার্স্টে তোমরা যদি এখান থেকে ক্লাসিক রাখো তাহলে তোমাদের ড্যামেজটা অনেক ছোট দেখাবে এবং সেটা কালার হবে ইয়েলো। বাট তোমরা যদি এখান থেকে নিউতে রাখো তাহলে তোমাদের ড্যামেজের কালার হবে হোয়াইট এবং সেগুলো অনেক বড় বড় দেখাবে। আর এই অপশনটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা অপশনে রাখতে পারো। সো তারপর তোমরা এখান থেকে হিট আনডেড ইফেক্টস নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এখান থেকে ক্লাসিক রাখো তাহলে হেডশট মারলে তোমাদের হেডশট লোগোটা এমন দেখাবে। তবে তোমরা যদি এখানে ড্র্যাগ অপশনে রাখো তাহলে এনিমিকে হেডশট মারলে তোমাদের হেডশট লোগোটা এমন দেখাবে। আর এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো অপশনে রাখতে পারো। তবে আমার এখানে ক্লাসিক অপশনটা সব থেকে ভালো মনে হয় তাই আমি ক্লাসিক রাখলাম। তোমাদের যেটা ইচ্ছা সেটাই রাখতে পারো। তারপর এখানে হিট মার্কার নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা ক্লাসিকে রাখো তাহলে কি হবে, আমাদের এম অপশনের মধ্যে তোমরা এই যে অপশনটা দেখতে পারছো সো এটার কালার হবে রেড। তবে তোমরা যদি এই অপশনটা নিউতে রাখো তাহলে কি হবে, তাহলে এটার কালার হবে হোয়াইট। আর হিট মার্কার অপশনটা নিউতে রাখলে কি হয়, তোমাদের এম অপশনের মধ্যে এই অপশনটা হোয়াইট কালার দেখায়। তো সেই ক্ষেত্রে এনিমির ফুল বডিতে তোমাদের এমটা লক হয়েছে কিনা সেটা তোমরা দূর থেকে দেখতে পারবা। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো হিট মার্কার অপশনটা অবশ্যই তোমরা নিউতে রাখবা। সো এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো তারপর তোমরা এখান থেকে এনিমি আউটলাইন নামে একটা অপশন দেখতে পারবা। আর এই অপশন তোমরা অবশ্যই অন করে দিবা। সো অন করলে কি হবে, এনিমির বডির চারদিকে একটা ইয়েলো কালারের ইফেক্টস দেখতে পারবা। তো সেই ক্ষেত্রে তোমরা দূর থেকে এনিমিকে ভালোভাবে দেখতে পারবা। তো যাই হোক গাইস, হেডশট মারার জন্য আমাদের মূলত যে যে সেটিংস গুলো করার দরকার ছিল আমাদের মোটামুটি সেই সেটিং গুলো করা কমপ্লিট। আমাদের আর কোনো সেটিং করতে হবে না। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তুমি যতই সেটিং করো না কেন তোমার ফোনটা যদি ল্যাগ করে তাহলে তুমি তো গেমই খেলতে পারবে না, হেডশট মারা তো দূরের কথা। তো এজন্য তোমাদের এই সেটিং গুলো করার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে তোমাদের মোবাইলে যে ল্যাগ প্রবলেমটা আছে সো ওইটা আগে দূর করতে হবে। তো সেটা তোমরা কিভাবে করবা তোমাদের কয়েকটি উপায় বলবো। ফার্স্টে তোমার ফোনের র্যাম যদি অনেক বেশি হয় তাহলে তো কোনো প্রবলেম নাই। বাট তোমার ফোনের র্যাম যদি অনেক কম হয় আর তোমার ফোনের স্টোরেজ বা মেমোরি যদি অনেক বেশি থাকে তাহলে তোমার স্টোরেজ আগে ক্লিয়ার করতে হবে। সো ওইটা তোমরা কি করতে পারো, তোমাদের ফোনের মধ্যে থাকা অপ্রয়োজনীয় অ্যাপস, গেম, ভিডিও অথবা পিকচার যেগুলো তোমাদের কোনো প্রয়োজন হয় না ওইগুলো তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো। সেই ক্ষেত্রে আশা করা যায় তোমাদের ফোনটা ল্যাগ প্রবলেমটা অনেকটাই কমে যাবে। তাছাড়া যাদের মোবাইলে র্যামটা অনেক কম তাদেরকে আমি রেকমেন্ড করব, গেমের মধ্যে আমরা এখানে যে প্যাকগুলো ডাউনলোড করি তোমরা এখানে সবগুলা প্যাক ডিলিট করে দিবা। ডিলিট করে দেওয়ার পর গেমের মধ্যে নির্দিষ্ট কিছু যেমন তোমার ড্রেস, ইমোট বা গান স্কিন যেগুলো তোমার প্রয়োজন হয় বেছে বেছে কয়েকটা ডাউনলোড করবা। সবগুলো ডাউনলোড করার প্রয়োজন নাই। এবং তাছাড়া গেমের মধ্যে একটা সেটিং করতে পারো। সেটিংটা করার জন্য তোমরা চলে আসবা ডিসপ্লে সেটিং এর মধ্যে। আর এখান থেকে তোমাদের র্যাম অনুযায়ী যদি গ্রাফিক্সটা একবার সেটিং করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের ল্যাগ সমস্যাটা দূর হয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তোমরা গ্রাফিক্সটা কোন অপশনে রাখলে তোমাদের ফোনটা আর কখনোই ল্যাগ করবে না। তো এখানে আমি তোমাদেরকে সোজাসুজি কিছু হিসাব দিব। তোমাদের ফোনের র্যাম যদি কম হয় তাহলে এখানে স্মুথে রাখবা, যদি মাঝামাঝি লেভেলের র্যাম হয় তাহলে এখানে স্ট্যান্ডে রাখবা, আর তোমাদের ফোনের র্যামটা যদি অনেক বেশি হয় তাহলে এখানে আল্টায় রেখে খেলবা। তো এভাবে তোমরা যদি খেলো আশা করা যায় তোমাদের ল্যাগ প্রবলেমটা অনেকটা দূর হয়ে যাবে। তো তারপরে যদি দেখো যে তোমাদের ল্যাগ সমস্যা দূর হচ্ছে না তাহলে তোমাদের ফোনের র্যাম কম হোক অথবা বেশি তোমরা এইখানে গ্রাফিক্স অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনে রেখে একবার করে খেলে দেখতে পারো যে কোন অপশনে রাখলে তোমাদের ফোনটা ল্যাগ করতেছে না। তো তোমরা সেটাই রেখে দিতে পারো। আর তাছাড়া তোমরা তোমাদের প্রোফাইলের মধ্যে যাবা, রেকর্ডিংস নামে একটা সেটিং দেখতে পারবা। ওই সেটিংটা অন আছে কিনা সেটা দেখবা, যদি অন থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এইখান থেকে এই অপশনটা অফ করে দিবা। আর উপরে এখানে নট সেভ এ বাটনে রাখবা। তোমরা যখন গেম খেলবে ওই গেমগুলো অটোমেটিক রেকর্ড হয়ে ওইটা তোমার মেমোরির জায়গা খাবে। তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সেটিংটা কিন্তু অফ রাখবা। তো যাই হোক গাইস, এতক্ষণ যাবত হেডশট মারার জন্য তোমাদের যে সেটিং গুলো ছিল সেগুলো বলে দিছি এবং তোমাদের ল্যাগ সমস্যাটাও দূর করে দিছি। এখন তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার সাথে খেলতে চাও অথবা কথা বলতে চাও এখানে আমাদের গিল্ডের ইউআইডি দেয়া আছে, তোমরা চলে আসতে পারো। এখন তোমাদের আমি সেই গোপন বা সিক্রেট সেটিংটা বলবো। দেখো গাইস, গেমের মধ্যে তোমরা যত সেটিংই করো না কেন তোমরা যদি ভালো করে একটু প্র্যাকটিস না করো তাহলে তোমরা কখনোই হেডশট মারতে পারবে না। তো এজন্য আমাদের গেমের মধ্যে ট্রেনিং গ্রাউন্ড আছে, ওইখানে তোমরা ট্রাই করতে পারো। আর তা না হলে কাস্টমের মধ্যে হেডশট নামে একটা ম্যাচ আছে, সো তোমরা ওইখানেও প্র্যাকটিস করতে পারো। তবে তোমরা এই প্র্যাকটিস করার সময় অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখবা। যখন তোমরা এই প্র্যাকটিস গুলা করবা তখন তোমাদের
এমটা সবসময় উপরের দিকে রাখার চেষ্টা করবা। আর তোমাদের চ্যালেঞ্জ বা টার্গেট যেটাই বলো সেটা থাকবে শুধু এনিমির হেডের দিকে। তোমরা যদি মরেও যাও তারপরে তোমাদের এমটা থাকবে এনিমির হেডের দিকে, মানে হচ্ছে যেভাবে হোক তোমাদেরকে হেডশট মারতে হবে। সো তোমরা যদি এরকম কিছু টার্গেট নিয়ে কিছুদিন যাবত একটু প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় তোমরা আগের থেকে অনেকটা ভালো গেম প্লে করতে পারবে এবং তোমরা বেশি বেশি হেডশটও মারতে পারবে। আর একটা বিষয় বলতে ভুলে গেছি গাইস, সেটা হচ্ছে যখন তোমরা প্র্যাকটিস করবা ফায়ার বাটনটা কিন্তু সব সময় উপরের দিকে ড্র্যাগ করবা। সো এটা করলে কিন্তু আমাদের অটো হেডশটটা লাগে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের দুই সাইডে এখানে কিছু ভিডিও শো করছে, চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো।